আমাদের যে কোয়ালিটি, আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস, এটা কিন্তু বলা ঠিক না। খারাপ সময় যাচ্ছে, এখন খারাপ যখন খেলবেন তখন কিন্তু আপনার অনেক নেগেটিভ জিনিসগুলো উঠে আসবে। তো ভালো খেলাটা হলো ভেরি ইম্পর্টেন্ট। ব্যাটসম্যানদের জন্য ভালো ইনিংস খেলা হলো ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ বড় একটা টুর্নামেন্ট সামনে, তার আগে যদি এই ধরনের আমরা পারফরমেন্স করি সেটা কিন্তু কোনো দিন টিমের জন্য ভালো হবে না। আর যেটা হলো যে আমি সিরিজের আগে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ টিমের জন্য সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সবাই ভেরি এক্সাইটেড। আমাদের পেশেন্ট কম, আমরা পারফরমেন্স যদি শুরুতে খারাপ হয় সেটা কিন্তু অল নেগেটিভ দিকে যায়, এবং শুরুতে যদি ভালো হয় তাহলে সব পজিটিভ হয়। তো আমাদের এখন একটা জিনিস বের করতে হবে যে আমাদের ম্যাচ জিতার অভ্যাসটা কিন্তু আনতে হবে। আদারওয়াইজ আপনি যে টাইপের প্লেয়ার ওই পারফরমেন্স কিন্তু করতে পারবেন না। একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি। যে মনে করেন যে আমরা যার সাথে খেলি, আমরা জিম্বাবুয়ের সাথেও কিন্তু খেলি, বা ইউএসের সাথে খেলি, বা অস্ট্রেলিয়ার সাথে খেলি, এটা কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি বা প্লেয়ারদের জন্য যে এখানে শিকার, এখানে পারফর্ম করা। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অন্য কথা বেশি বলি। এই ধরনের কথা যদি আপনি দেখেন, প্রত্যেকটা বড় ইভেন্টে কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলেছি। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, তার আগে 19-এ আপনার দুবাইতে। সো প্লেয়াররা বা অফিসিয়াল বলেন বা অন্যরা বলেন, এত বেশি বাইরের কথা নিয়ে ইনভলভ হয়, সেটা নিয়ে আপনার পুরা এফেক্টটা কিন্তু খেলার পারফরমেন্স হয়। তো আমার মনে হয় এগুলো অ্যাবসুলেটলি একদম খুবই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে জাস্ট খেলার মনোযোগ দেওয়া উচিত। কার সাথে খেলছি, কী করছি, সেটা কিন্তু যারা দায়িত্বে আছেন তারাই বিবেচনা করবেন। এটা কিন্তু প্লেয়াররা বা কোচরা বা এদেরকে কিন্তু এগুলো নিয়ে চিন্তা করা উচিত না। প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু প্রেশার থাকে, আপনি স্কুল লেভেলে খেলেন বা ইন্টারন্যাশনাল খেলেন, আপনার প্লেয়ার ওটাকে বলবে যে প্রেশারে ভালো খেলে। তো আমাদের যেটা দেখা যাচ্ছে, আমরা প্রেশারে কিন্তু ভালো খেলতে পারছি না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমাদের প্লেয়ারদের যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির সাথে এই পারফরমেন্সের সাথে কিন্তু মিল হচ্ছে না। এখন আমার মনে হয় যারা ইনভলভ আছে, যারা যে দায়িত্বে আছে, ওনাদেরকে কিন্তু আরও বেশি ইনভলভ হওয়া উচিত এবং ভালো পারফরমেন্স এটা বের করা উচিত। আমরা যখন খেলা শুরু করেছি তখন থেকে 94-এ যেমন আমাদের প্রেশার ছিল 3টা টিম কোয়ালিফাই করবে, তখন কিন্তু আমাদের অনেক বড় প্রেশার ছিল, সারা জাতি তাকে ছিল। 97-এ আমরা কোয়ালিফাই করলাম। সো প্রেশার কিন্তু আপনার থাকবে, বাট প্লেয়াররা আমার মনে হয় যে আমার মনে হয় প্লেয়াররা কিন্তু প্রেশারটা বেশি নিয়ে নিচ্ছে। আমার সত্যি কথা বলতে যে গত 2 বা জিম্বাবুয়ের সাথে যেভাবে আমরা খেলেছি, জিম্বাবুয়ের সাথে ব্যাটিং একটা আপনার সেটা কিন্তু, এবং এই 2টা খেলা আমার কাছে মনে হয়েছে আমাদের যে কোয়ালিটি, আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস, এটা কিন্তু বলা ঠিক না, বাট যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির তুলনায় কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না। এবং এটার রিজন একটাই, নিজেরাই কিন্তু প্রেশারটা অনেক বেশি নিয়ে নিচ্ছি। ডেফিনেটলি ওদের কাছে তো খারাপ লাগবেই যখন টিমটা হারে, যেটা রিপ্রেজেন্ট করতে যায়। বাট এখন যেহেতু আমরা খারাপ খেলছি, এটা অনেক নেগেটিভ জিনিস আসবে। বাট আমার কাছে মনে হয় যে পজিটিভ জিনিসগুলো বের করা উচিত, কারণ যারা খেলার বাইরে আছে ওরা কিন্তু নেগেটিভ নিয়ে কথা বলবে, হবেই। সো দিস ইজ দ্য রাইট ওয়ে যে আমাদের ভালো খেলা, এবং এটা কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। এবং T20 কিন্তু আপনার ফরম্যাটটা কিন্তু পুরো আলাদা।